দিনহাটা হাসপাতালে এই মুহূর্তে এসে পৌঁছেছেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই মুহূর্তে উদয়ন গুহ তিনি কথা বলছেন। এবার তিনি কথা বলছেন, শোনা যাবে কি বলছেন তিনি রয়েছেন এবং কথা বলছেন। অনুপম কি বলছেন তিনি, একটু শোনা যাবে? তো কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এইগুলো চালাচ্ছে, পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক, ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন, কিন্তু যেটা পারলেন না, আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে আসতে হলো, তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হলো। চোট কতটা গুরুতর উদয়নদা, চোট কতটা গুরুতর আপনার ব্লক সভাপতি? আমরা দেখতে পাচ্ছি দেখে বেরোচ্ছেন উদয়ন গুহ, সম্ভবত তিনি ভেটাগুড়ির দিকে যাবেন, যেখানে তাকে মারধর করা হয়েছে এবং আমরা সেই ছবি দেখ দিনহাটা হাসপাতাল, কারণ তার ব্লক সভাপতি ভেটাগুড়িতে তার বাড়ির সামনে মারধর খেয়েছে। দিনহাটা 1 নম্বর বি সভাপতি অনন্ত বর্মন, জানা যাচ্ছে যে তাকে ব্যাপক মারধর করা হয়েছে এবং তিনি এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। তার ছেলেও তার সাথে রয়েছেন। তারা দুজন মিলেই সম্ভবত ভেটাগুড়ির দিকে যাবেন, কিন্তু তার আগে ভোট দেবেন কিনা এখনও নিশ্চিত নয়। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আসছে। উদয়ন গুহ যেখানে গণ্ডগোলের খবর পাচ্ছে অন্তত দিনহাটা বিধানসভার ক্ষেত্রে, কারণ তাকে দিনহাটা বিধানসভার বাইরে যেতে বারণ করেছে নির্বাচন কমিশন, তাই দিনহাটা বিধানসভার মধ্যেই তিনি থাকবেন। এবং এই বিধানসভার মধ্যে ভেটাগুড়ি যে অঞ্চল পড়ছে, এখানে নিশীথ প্রামাণিকের বাড়ি, এই অঞ্চলটাই কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষ হচ্ছে বারবার। এই ভেটাগুড়িতেই আমরা দেখেছিলাম ভোটের 48 ঘন্টা আগে তৃণমূলের গাড়ি ভাঙচুর করার মতন অভিযোগ উঠেছিল। স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ তিনি বেরিয়ে গেছেন এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাগুড়ির ক্ষেত্রে, সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল। না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে, সে তার ভোট দিতেও গেছে, ভোটও তার ওই কেন্দ্রে, তাকে ভোটের কেন্দ্রের সামনে থেকেই মেরে এইভাবে মারা হয়েছে। কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন। এবং থানার সামনে চলুন, থানার সামনে দিনহাটা থানায় যাবেন, ভেটাগুড়ি নয়, দিনহাটা থানায় সম্ভবত লিখিত অভিযোগ জানাতে এই মুহূর্তে রওনা দিয়ে দিলেন উদয়ন গুহ। হাঁটা পথ, থানার কাছেই হাসপাতাল, স্বাভাবিকভাবে সরাসরি থানার উদ্দেশ্যে উদয়ন গুহ রওনা দিলেন। উদয়ন গুহ থানার দিকে এগোচ্ছেন। ইনঅ্যাক্টিভ করে রেখেছে স্থানীয় থানার, লোকাল থানাকে আমার মনে হয় ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। না হলে পারে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কাউকে জানাবো না, এটা সব আপনারা টিভিতে দেখাচ্ছেন, টিভিতে এই ঘটনা ঘটছে। তারপরে আপনি ইলেকশন কমিশনে জানিয়েছেন এই অভিযোগ? আমি ইলেকশন কমিশন চিনি। দিনহাটা থানায় ঢুকছেন উদয়ন গুহ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। উদয়ন গুহর যিনি ব্লক সভাপতি রয়েছে দিনহাটা 1, ভেটাগুড়ির কথা বলছিলাম, নিশীথ প্রামাণিকের বাড়ি। এই মতে এই মুহূর্তে কি করছিস? থানার আইসির সাথে কথা বলতে যাচ্ছেন উদয়ন গুহ। দিনহাটা থানায় প্রবেশ করছেন, কারণ তিনি অভিযোগ জানাবেন। মৌখিক হবে কি লিখিত হবে সেটা স্পষ্ট করলেন না, তবে নির্বাচন কমিশনেও তিনি অভিযোগ জানাতে পারেন বলে তিনি জানিয়েছেন। তুমি জানো যে নির্বাচন কমিশনের একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে দিনহাটার ক্ষেত্রে, উদয়ন গুহর ক্ষেত্রে। সেখানে উদয়ন গুহকে স্পষ্ট বলা হয়েছে তিনি যেন কোনোভাবেই এই বিধানসভার বাইরে না বেরোয়, এবং সে কারণেই
তিনি বাড়ির থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন, তার আগেই তার ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে। এই অভিযোগ তার কাছে আসার পরেই তিনি সরাসরি প্রথমে হাসপাতাল, তারপর দিনহাটা থানায় এসেছেন। এখান থেকে তিনি স্থানীয় জায়গায় যাবেন। উদয়ন গুহর ছেলে রয়েছেন, একটু কথা বলবো। ব্লক সভাপতিকে কখন মারধর করা হয়েছে, কি খবর পেয়েছে? সকাল 7টা নাগাদ হয়েছে ঘটনাটা। এখন পর্যন্ত যতটুকু যা জানি 7টা নাগাদ হয়েছে, এবং আমরা তো বারবার করে বলে আসছিলাম, আগের দিনও আপনারা দেখেছেন ভ্যাটাগুড়ি নিয়ে আমাদের ডাইরেক্ট অভিযোগ ছিল। বারবার বলা সত্ত্বেও যে এদের ওপরে অ্যাটাক হবে, এদেরকে মারধর করবে, করে ফাঁকা মাঠ করে দিয়ে তারপরে ভোটটা করার চেষ্টা করবে, তারপরেও পুলিশের রোল, পুলিশের ভূমিকা আপনারা দেখলেন, ইলেকশন কমিশনের ভূমিকা আপনারা দেখলেন। তো এটা তো হওয়ারই ছিল। আপনি এবং আপনার বাবা কি আজকে যাবেন কোথাও? আমি কোথাও যাব না, আমি বাড়িতেই থাকবো। আমি এই অনন্তদাকে মেরেছে বলে এখানে দেখতে এসেছি, নাহলে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। বাবা কোথায় যাবে সেটা বাবার ব্যাপার, সেটা আমি বলবো। আপনার বাবাকে তো দিনহাটার বাইরে যেতে বারণ করা হয়েছে কমিশন। আপনি পেয়েছেন চিঠি? এটা আপনাদের চ্যানেল একটা এজেন্ডা করে এটাকে ছড়িয়েছে, কোনো চিঠি আসেনি। পরিষ্কার শুনে নিন, যদি দেখাতে পারেন লাইভে দেখাবেন, আর যদি না দেখাতে পারেন দেখাবেন না, সেটা আপনাদের বাধ্যবাধকতা থাকতে পারে। আমি পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় বলছি, ইলেকশন কমিশন থেকে উদয়ন গুহকে কোনো রকম রেস্ট্রিকশনের চিঠি আসেনি। কিন্তু এমনটা খবর পাওয়া যাচ্ছিল। খবর কে? আপনারাই তো ব্রেক করেছেন। ইউ আর দ্য ফার্স্ট ওয়ান হু ব্রোক দিস নিউজ ইয়েস্টারডে, অ্যান্ড আফটার দ্যাট এখানে আর একটা আছে উত্তরবঙ্গের, উত্তরের সংবাদ নাকি তারা ব্রেক করেছে। তাছাড়া তারপর থেকে এভরিবডি ফলোড। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ আ ফেক নিউজ, দিস ইজ আ কমপ্লিটলি ফেক নিউজ। হি হ্যাজ নট বিন রেস্ট্রিক্টেড, হি উইল মুভ অ্যারাউন্ড ইফ হি ওয়ান্টস টু ডু সো। মানে গোটা লোকসভাতেই ঘুরতে পারেন। এই মুহূর্তে আবার বেরিয়েছেন উদয়ন গুহ। আমি পুলিশকে বলেছি যে যদি গ্রেপ্তার না করা হয় 2 ঘন্টার মধ্যে, যে যারা এরা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তার না করা হলে পরে আমরা এর বিরুদ্ধে যা করার আমরা সেটা করব। বললাম যে কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে, আজকে আমাদের এই ঘটনার পরে সব এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। উদয়নদা কি করবেন? উদয়নদা কি করবেন? করবো সেটা পরে। আমি এখন ভোট দিতে যাবেন? আমি এখনো বলছি, যারা আমার ব্লক সভাপতিকে মেরেছে তাদেরকে এখন গিয়ে ওই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রীর বাড়িতে পাওয়া যাবে। চ্যালেঞ্জ করে বলছি, যদি না হয় রাজনীতি ছেড়ে দেবো। ইলেকশন কমিশনের ভূমিকা কি? বললাম তো, এটা নিরপেক্ষতার লক্ষণ না। গুরুতর অভিযোগ করছেন উদয়ন গুহ। তিনি বলছেন তার ব্লক সভাপতিকে যে বা যারা মেরেছে তাদেরকে এই মুহূর্তে পাওয়া যাবে বিজেপি প্রার্থীর বাড়িতে। স্বাভাবিকভাবে উদয়ন গুহর ছেলে দাবি করছেন কোনোই নির্বাচন কমিশনের রেস্ট্রিকশন নেই, গোটা লোকসভাতেই যেতে পারেন উদয়ন গুহ। কিন্তু খবর আছে উদয়ন গুহ দিনহাটার বাইরে যেতে পারবেন না। অন্যদিকে নিশীথ প্রামাণিকের বাড়িতেই সেই সমস্ত ব্যক্তিদের পাওয়া যাবে যারা তার ব্লক সভাপতিকে মেরেছে। গুরুতর অভিযোগ এই মুহূর্তে উদয়ন গুহ করছে। স্বাভাবিকভাবে উদয়ন গুহ এই মুহূর্তে দিনহাটা থানায় রয়েছেন এবং এখান থেকে তিনি সম্ভবত ভ্যাটাগুড়ি, তার ওই যেখানে ব্লক সভাপতিকে মারা হয়েছে সেইখানে যাবেন। ফলে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং তিনি এই মুহূর্তে রওনা দিচ্ছেন উদয়ন গুহ দিনহাটা থানা থেকে। তার ছেলের সাথে তিনি কথা বলছেন। তার ছেলে আমাদেরকে যেটা জানাচ্ছেন যে এই যে লোকসভার বাইরে যেতে পারবেন না বা বিধানসভার বাইরে যেতে পারবেন না, এমন কোনো ইনস্ট্রাকশন আসেনি উদয়ন গুহর কাছে। নিঃসন্দেহে আমাদের আজকে দিনভর উদয়ন গুহর দিকে নজর থাকবে, কারণ উদয়ন গুহ এবং নিশীথ প্রামাণিকের মধ্যে প্রায় প্রতিনিয়ত অশান্তির খবর আসছে দুপক্ষের মধ্যে। এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি, দিনহাটা থানা থেকে বেরোচ্ছেন উদয়ন গুহ। সম্ভবত তিনি যাচ্ছেন ভ্যাটাগুড়িতে, তার কর্মী সমর্থকরা যেখানে মার খেয়েছেন সেই জায়গায় তিনি যাচ্ছেন। অনুপম, পরিস্থিতির দিকে নজর রাখো। উদয়ন গুহ ভ্যাটাগুড়ির দিকে এই মুহূর্তে যাচ্ছে এবং যেটা জানা গেল যে এই মুহূর্তে মুহুর্মুহু দিনহাটার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। উদয়ন গুহ তিনি এলাকায় ঘুরছেন এবং হাসপাতালে গিয়েছিলেন। পাল্টা অন্যদিকে যে ছবি দিয়ে আমরা শুরু করেছিলাম আজকের এই ভোট পর্ব, অর্থাৎ বিজেপির বুথ সভাপতি, সেখানেও রক্ত ঝরেছে, রক্তাক্ত অবস্থায় তিনি বুথ থেকে বেরিয়ে এসছেন। তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তিনিও হাসপাতালে। অর্থাৎ গোটা দিনভর নজরের কেন্দ্রবিন্দুতে থাকছে উত্তরবঙ্গ এবং নিঃসন্দেহে কোচবিহার এই কেন্দ্র। এরপর নিশীথ প্রামাণিক এর পাল্টা কি প্রতিক্রিয়া দেন সেদিকে নজর থাকবে। তবে সময় আরও একটি বিরতির ফিরে আসছে।